অবাক থেকে অবাকই হতে থাকি যে তাপসদার এই কর্মকাণ্ড। আজকে রাত্রির বেলাও আমি একটা শীতলা পুজোর অনুষ্ঠানে আসবো। তাপসদা 25শে ডিসেম্বরেও আছে, ঈদের ইফতারেও আছে, তাপসদা দুর্গা পুজো, কালী পুজো। কোনো ধর্ম, দল, বর্ণ, জাতি সবকিছুর ঊর্ধ্বে গিয়ে কাজ করে। তার প্রমাণ স্বয়ং আমি। সারা বছর প্রচুর অনুষ্ঠানে আসি। তাপস চ্যাটার্জি এখনো আমি চাই তার দীর্ঘায়ু, সুস্থ শরীর, তাহলে অনেক মানুষের ভালো হবে। যারা আজকে এখান থেকে এই সামগ্রী নিয়ে যাচ্ছে, তাদের নিয়ে যাওয়ার চোখে মুখের ছবি দেখলে বোঝা যায় তারা কত আনন্দিত। এবং তারা রোজা করে, রোজার পরে যে মুখরোচক যে জিনিসগুলো পাওয়া উচিত সবার সামনে সেগুলো থাকে না। তাপসদা অ্যারেঞ্জ করে দিলেন, ধন্যবাদ। ভালো থাকুন তাপসদা। দাদা, আজকে রাজারহাট নিউ টাউনের একেবারে আমরা 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 10,000 মানুষকে প্রায় কাছাকাছি আজকে ইফতার দোকানে করেছি। তার সত্ত্বেও কিছু মানুষ কুপন না পেতে পারেন, তাদেরকে আমরা পরে দেখবো। এছাড়া ফ্যান, পাখা এবং কিছু সামাজিক কাজ ছিল, দেখেছেন একটি গরিব মেয়ে, তার কাছে ব্যাগ পাওয়াটাই তার কাছে রাখি বিষয়। তাকে আমরা একদিনের জন্য সেও গিয়ে মলটে বাজার করবে, এই ব্যাপারটাকে আমরা করলাম। দুটো অনাথ বাচ্চা, তাদের দায়িত্ব আমরা নিলাম। আমরা মুসলিমদের পীঠস্থান, সেখানকার অনাথ বাচ্চাদের বিষয় করার জন্য আমরা বিষয়টাকে রাখলাম। একটি সেট করা হবে, তার জন্য ব্যাপারটাকে রাখলাম। আমরা কালী পুজোর সময় মন্দিরের জন্য করি, আমরা আমাদের সম্প্রীতির কথা আমরা বিষয়টাকে রেখেছি মানুষের কাছে। সম্মানীয় সম্মানীয় ব্যক্তিবর্গ সবাই মিলে এসেছেন, মুসলিম সমাজের, হিন্দু সমাজের সবাই মিলে এসেছেন। আমরা চিরকাল সম্প্রীতির আমার কতবার আমি মুসলিম সমাজের কাছ থেকে মিশে দেখেছি যে অত্যন্ত দরিদ্র মানুষের কাছে একদিনে একটা ইফতার, দুটো শশা খাওয়া, দুটো এটা গুরুত্বপূর্ণ নিশ্চয়ই। তার থেকেও বড় কথা 5 দিন 7 দিনের যদি বিষয় করা যায়, যেমন কারণ আমাদের দেরি হয়েছে, সামনে বার চেষ্টা করব যে একবারে প্রথম 7টি রমজানের মধ্যে আমরা যাতে এটা করে নেওয়া যায়। সবাইকে আমাদের ইমাম পরিষদ, আমাদের ফাউন্ডেশন, সবাই মিলে পরামর্শ দেন, সাহায্য করেন, এদের আছেন। আমরা জানেন আমি একমাত্র বিধায়ক যিনি পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী ইমাম ভাতা দেন, আমি নিজের ইমাম ভাতা 101 জনকে দিই। আজকেও আমরা তুলে দেবো। আবার ঠাকুর মশাইদের ভাতা দেবো। 1 শ্রেণীর লোক হয়তো আমার টুপি নিয়ে আবার এক্ষুনি পড়ে যাবে, আমি জানি তাদের কোনো লাভ নেই। আমি সব পছন্দ করতেই অভ্যস্ত। আমরা সবাইকে আমরা মনে করি আমি নিজের আব্দুল সলিম ইসলামের ছাত্র। আমাদের শিক্ষা হচ্ছে, যে ধর্ম বিধবা মায়ের চোখের জল মোছাতে পারে না, যে ধর্ম ক্ষুধার্ত মানুষের খাওয়াতে পারে না, সে ধর্ম আমি করি না। বা নবীজি বলেছেন, সেই লোকটাকে না খাইয়ে তুমি যদি হজযাত্রায় যাও, আমাদের বলেছে হজযাত্রা সফল হবে না, ক্ষুধার্ত মানুষের খাওয়াতে হবে। এই ক্ষুধার্ত মানুষের খাওয়ানোর আহ্বান আমরা জানিয়েছি। আমাদের এখানকার পাথরঘাটা পঞ্চায়েত, আমাদের নিউ টাউন বিধানসভার সকল কাউন্সিলররা, সকল প্রধান পঞ্চায়েত মেম্বাররা সবাই মিলে সাহায্য করে আমাদের এই কর্মসূচিকে একটা সর্বাত্মক করেছেন। কেউ এসেছেন যে আমরা কোরআন, আমরা বাইবেল, গীতা, 3টে বিনিময় করি ধর্ম মধ্যে। অর্থাৎ 3টেই আমাদের পথের পদস্য। এই 3টে বই বিরোধ করে না। এটা হচ্ছে আমাদের মাতার বোধ থাকে মহাগ্রন্থ, ধর্মগ্রন্থ। ধর্মগ্রন্থ বিনিময় করে আমাদের ধর্মগুরুরা প্রমাণ করে দিলেন তারা সাম্প্রদায়িক না। কিছু মানুষ আছে সাম্প্রদায়িক, যারা বলছেন মাজা ভেঙে দেবো, যারা বলছেন অমুক করে দেবো। আমরা তাদের বলি যে ধর্ম কখনো কারো মাজা ভাঙে না, ধর্ম মাজা জোড়ায়। ধর্ম মানুষকে মানবতা তৈরি করে, ধর্ম কখনো বিভেদ তৈরি করেন। এটা করবেন না, হাস্যপাত করবেন। রাজনৈতিক কারণে কখনো কিছু করতে গেলে আগুন লাগাবেন না, মানুষের মনে বিষয়টা লাগাবেন। আমরা পশ্চিমবঙ্গে শান্তি সুখে আছি। অভাব অভিযোগে থাকলেও আমাদের সবাই শান্তি সুখে আছি। এই শান্তি সুখকে নষ্ট করে দেবেন না। রমজান মাসও আমাদের, দুর্গা পুজো আমাদের। এই আনন্দ ছোটবেলা থেকে বড় হয়েছে আমাদের। বিনন্দ কৃষ্ণ ভদ্রের গলা যেমন আমাকে বিষয়গুলো করে, রমজান মাসের সকালে 3-4টের সময় যখন সেরির জন্য ডাকে, সে আজানের কণ্ঠ যেন আমাদের কোনো বিকল্প হবে না। যুগে যুগে যেন বিষয়টাকে এরকম থাকে। সবটা মিলিয়ে আমি নিজে নবী দিবস পালন করি, আমি নিজে স্বামীজি দিবস পালন করি। আমি নিজে নারায়ণপুর বটতলাতে বড়দিনে একদম মানে আমার রিক্সা চালক বন্ধুদের কেক খাইয়ে বড়দিন পালন করি। এরকম একটা বিষয়টাকে ঢাকা। আমাদের রাজারহাট নিউ টাউনের বিধায়ক আমাদের সত্যিকারের একজন গর্ব করার মতো একজন বিধায়ক। কারণ তাপসদা মানেই নতুনত্ব, তাপসদা মানেই অভিনবত্ব। কারণ দাদা সদা সর্বদা 365 দিন যেভাবে মানুষের পাশে থাকে, তারই একটা নতুন চিত্র আজকে আমরা দেখলাম এই বালিগড়ি গ্রাম পঞ্চায়েত এলাকাতে। এখানে 10,000 মানুষকে একত্রিত করে ইফতার সামগ্রী বিতরণ, 14 রকম আইটেম। তিনি যে চিন্তাভাবনা নিয়েছেন, তিনি বিগত বছরগুলোতে তিনি একটা বসে মজলিসের মাধ্যমে একটা খাওয়ানোর ইফতার ব্যবস্থা করতেন, কিন্তু এখন তিনি যে একটা নতুন চিন্তা ভাবনা নিয়েছেন যে একদিনের জন্য না, তাদের 10 দিনের জন্য আগামী 10 দিনের খাবারের ব্যবস্থা করে দেওয়া। এর থেকে ভালো জিনিস আর কিছু হতে পারে বলে আমার অন্ততপক্ষে জানা নেই। দাদাকে অনেক শুভেচ্ছা রইল, দাদা এভাবেই এগিয়ে যাক এবং আরো ভালো ভালো কাজ করুক এবং 2026-এ আমরা দাদাকে পুনরায় বিধায়ক হিসাবে দেখতে চাই। ধন্যবাদ।
অনুপ্রেরণা চলেন। তিনি তার যোগ্য সৈনিক, সবসময় যে কোনো ধর্মে তিনি বিশ্বাস করেন ধর্ম যার যার উৎসব সবার, তাই তিনি ইফতারেও আছেন, ইফতার পার্টিতেও আছেন এবং ইফতার সামগ্রী বিতরণেও আছেন। আবার দেখুন তিনি প্রায় 56টা কালী পুজোর সাথে যুক্ত, দুর্গা পুজোর সাথে যুক্ত, সরস্বতী পুজো থেকে আরম্ভ করে গণেশ পুজো, আবার বছর শেষে বড়দিনেও তিনি মেতে ওঠেন। বিশ্বাস করেন ধর্ম যার যার উৎসব সবার, তাই আজকে তার ডাকে রাজারহাট নিউটাউনের যে এত সুন্দর একটা মহতি উদ্যোগ তিনি নিয়েছেন, এখানে জনসমুদ্রে পরিণত হয়েছে। একটাই কথা বলবো যে সকলে মিলেমিশে ধর্মনিরপেক্ষভাবে আমরা থাকতে চাই। রাজারহাট নিউটাউন অত্যন্ত শান্তিপ্রিয় অঞ্চল, সেখানে সব ধর্মের মানুষ আমরা একসাথে শান্তিপূর্ণভাবে বসবাস করতে চাই। আমার নাম আরাত্রিকা ভট্টাচার্যী, MMIC বিধাননগর পৌর নিগম। আজকে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রত্যেকেই সৈনিক, বিধায়ক তাপস চক্রবর্তী মহাশয় ওনার অনুগত সৈনিক, আমরাও কর্মী হিসাবে সমগ্র অনুষ্ঠানটির সঙ্গে আছি। আমার ওয়ার্ড থেকেও প্রচুর মানুষ এসছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিকরা ঝড় বৃষ্টি জল 365 দিন মাথায় রেখে এইভাবেই কাজ করে, মানুষের পাশে থাকে। যে কোনো ধর্মের পাশেই আমরা রয়েছি। আমি হিন্দু বলে মুসলিম কোনো প্রোগ্রামে আসবো না, মুসলিমরা আমাদের দুর্গাপুজোতে আসবে না, সেরকম আমাদের কোনো ব্যাপার নেই। মুখ্যমন্ত্রী সবসময় বলেন ধর্ম যার যার উৎসব সবার। রাজনীতি কোনো কথা বলতে আসিনি, আমি রাজনীতি কোনো ব্যক্তি নই। আমি একটা কথা আমি আপনাদের বলতে চাই, আমি যাকে গালাগালি করব আর তার আমার খুব ভালো লাগবে, খুব ভালো লেগেছে যারা এই সরকারকে গালাগালি করেছে, যাদের দিকে থুতু ফেলেছে, তারা সেই থুতু চাটছে। ববি হাকিমকে কাফের বলছে, এই হাজি নুরুলকে কাফের বলছে, টুটুল ভাইকে কাফের বলছে, আজিজুল মন্ডলকে কাফের বলছে, আর তারা তাদের পায়ের তলায় যে বসে আছে। আপনাদের কোনো ভাই সাহেব দাঁড়াবে এরকম একটা একটু সময় অপেক্ষা করুন, অনেক দেখতে পাবো। কিছু আমি আপনাদের কসম খেয়ে বলছি, করার চেষ্টা করে সে ধ্বংস হয়ে যাবে, এতক্ষণ আপনারা দেখছিলেন নিউজ বাংলা টিভি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন নিউজ বাংলা টিভি।